বিপদে পড়লে প্রথমেই নিজের মাথাকে ঠান্ডা রেখে বিপদের সাথে মোকাবিলা করা উচিত। কারোর কথায় তখন গুরুত্ব না দিয়ে নিজের মন কি বলছে সেটাই কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। কারণ বাইরের মানুষগুলো ঠিক হতে পারে, আবার নাও হতে পারে। বিপদের সময় কিন্তু নিজের মন যা বলবে সেটা ঠিক না হলেও নিজের কাছে কোনো রকম আফসোস থাকবে না ভুলের জন্য। কিন্তু যদি অন্য মানুষের ভুল হয়ে যায় তাহলে সেই কাজে আফসোস থেকে যাবে। তাই আমার ব্যক্তিগত পরামর্শ হলো, হঠাৎ বিপদে পড়লে নিজের মনকে শক্ত রেখে নিজের মনের কথা শুনে সামনের দিকে এগোনো উচিত। জীবন নিজেই বদলাও। আমি কি করতে হতে পারবো, অর্থাৎ আমি সামনের দিকে কতটা এগোতে পারবো সেটা ভাগ্যের উপর ছেড়ে না দিয়ে নিজেকে মন দিয়ে সেই কাজটা করতে হবে, যাতে সামনের লক্ষ্যটাতে আমি পৌঁছাতে পারি। অনেকেই আছে যারা শুধুমাত্র ভাগ্য আর ভগবানকে বিশ্বাস করে, ভাবেন ভাগ্যই পারবে আমাকে লক্ষ্যে পৌঁছে দিতে। নিশ্চয়ই ভগবান অর্থাৎ ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মা শারদা তো সবসময় আমাদের পাশে থেকে যাবেন আমাদের সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে। কিন্তু আমাদেরও উচিত শুধুমাত্র ভাগ্য আর ওনাদের উপর ভরসা না করে নিজেকে পরিশ্রম করে সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার। কারণ আমার নিজের জীবন আমাকেই তৈরি করতে হবে, কেউ পাশে থাকবে না জীবন তৈরি করে দেওয়ার জন্য। সুখের সময় অনেকেই পাশে পাওয়া যায়, কিন্তু বিপদে পড়লে কাউকেই পাশে পাওয়া যায় না। পরিশ্রম করলে আর লক্ষ্য স্থির রেখে এগিয়ে গেলে সামনের দিকে একদিন ঠিকই যাওয়া যায় এবং তার ফল পাওয়া যায়। তাই আমার বিশ্বাস, আমাকেই পরিশ্রম দিয়ে জীবনকে সুন্দর করে তুলতে হবে।